Hi everyone, welcome to my channel. আমি এখন আছি পতেঙ্গার কর্ণফুলী টানেলের প্রবেশ মুখে। তোমরা নাম শুনলেই বুঝতে পারছো এটি কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত। আজ আমি প্রথম এলাম এখানে। আমার সাথে সাথে তোমরা যারা দেখোনি তাদেরকে দেখানোই এই ভিডিওর মূল উদ্দেশ্য। এই যে বড় লোহার গেট দেখছো, প্রাকৃতিক দুর্যোগে পানি প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এই গেট। কর্ণফুলী টানেল বাংলাদেশে তো প্রথম এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশের প্রথম ও দীর্ঘতম সুড়ঙ্গ পথ। এই টানেলটি চট্টগ্রাম শহরের পতেঙ্গায় নেভাল একাডেমির দিক থেকে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। এবার তোমাদেরকে কিছু তথ্য দেই টানেল সম্বন্ধে। এই টানেলটি দুইটি টিউবে বিভক্ত। একটি টিউবে দুইটি করে লেন রয়েছে। এই লেনগুলি কিন্তু ওয়ান ওয়ে। টানেলটির দৈর্ঘ্য 3.32 কিলোমিটার, প্রশস্ততা 35 ফুট, উচ্চতা 16 ফুট। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। দেখেছ, কিছু দূর পরপর কিন্তু রয়েছে জেট ফ্যান। টানেলের বায়ু প্রবাহ নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে এগুলো। টানেলের নিচের দিকে তাকালে 250 মিটার পরপর রয়েছে এমার্জেন্সি এক্সিট। আগুন লাগলে বা দুর্ঘটনা হলে দ্রুত এটি দিয়ে বের হয়ে যাওয়া যাবে সড়কের নিচে। টানেলের সড়ক জুড়ে কিছু দূর পরপর রয়েছে লোহার ছাঁকনি। ঢালু টানেলে পানি জমলে ছাঁকনি হয়ে পানি চলে যাবে নিচের ট্যাঙ্কে। যেতে যেতে চোখে পড়বে ক্রস প্যাসেজ। দুর্ঘটনা হলে খুলে যাবে এই প্যাসেজ। এমন প্যাসেজ আছে 3টি। নদীর তলদেশ দিয়ে, তাও আবার গাড়িতে করে যাচ্ছি, ভাবলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আর দেখতে দেখতে টানেলের অপর প্রান্তে চলে এলাম। কথা বলে রাখি, টানেলের ভিতরে গাড়ি চালানোর সময় 60 কিলোমিটার উপরে গতিসীমা উঠাবেই না। আর দুই দিকের টোল প্লাজা কিন্তু আনোয়ারা প্রান্তেই আছে। তুমি যদি পতেঙ্গা থেকে আনোয়ারায় যাও তাহলে তোমাকে টানেল থেকে বের হয়ে টোল দিতে হবে। যদি আনোয়ারা থেকে পতেঙ্গায় যাও
তাহলে তোমাকে টানেলে প্রবেশ করার আগে টোল দিতে হবে। যাই হোক, আজকের ভিডিও আর লম্বা না করি, তোমরা যদি আমার ভিডিও পছন্দ করে থাকো গ্রো উইথ দ্যুতিমানের সঙ্গেই থাকবে। আগামী ভিডিওতে আবার দেখা হবে। বিদায়।